বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী রোববার 27 জুলাই রাতে মিরপুর 1 নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। জিডি অনুযায়ী ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন। সৌরভের অভিযোগ, তাসকিন তাকে কিল ঘুষি মেরে মারধর করেন। জানা গেছে তাদের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মিরপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। এ ঘটনায় তাসকিন আহমেদের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং হোয়াটসঅ্যাপেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে তার বাবা আব্দুর রশিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি 24 জুলাই পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে মাঠে নেমেছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জাতীয় দলের একজন পরিচিত মুখের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তদন্তের অগ্রগতি ও সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তো তাসকিনের উপর যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।